টাঙ্গাইলে নিষিদ্ধ গাইড বইয়ের জমজমাট ব্যবসা চলছে। শিক্ষক সমিতিগুলো প্রকাশকদের ডোনেশন নিয়ে এগুলো পাঠ্য করার ব্যবস্থা করে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। গাইড বইয়ের জন্য বাড়তি টাকার যোগান দিতে হিমশিম খাচ্ছে দরিদ্র পরিবারগুলো। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী আছে প্রায় 10 লাখ। প্রত্যেক শিক্ষার্থীকে কয়েক হাজার টাকার গাইড, ব্যাকরণ ও গ্রামার বই কিনতে হয়। টাঙ্গাইলে 12টি উপজেলার 12টি শিক্ষক সমিতি বিভিন্ন প্রকাশনী গাইড বই পাঠ্য করতে তাদের কাছ থেকে 50 থেকে 1.5 কোটি টাকার ডোনেশন নেয় বলে অভিযোগ রয়েছে। প্রকাশনী সংস্থা 100 টাকার গাইডের দাম ধরেছে 3 থেকে 400 টাকা। অভিভাবকদের অভিযোগ, তারা শুধু টাঙ্গাইল থেকে প্রায় 200 কোটি টাকার ব্যবসা করছে। গাইড বইয়ের উপর ভিত্তি করে কোন স্কুলে কোনটা প্রকাশ করবে সেটার উপর ভিত্তি করে আমাদের এই শিক্ষক সমিতি টাঙ্গাইলে 12টি উপজেলা থেকে প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এটাকে সরকার নিষিদ্ধ করেছে, সেটাকে শিক্ষক সমিতি সেটাকে পুঁজি হিসেবে কোটি কোটি টাকা অবৈধভাবে না বৈধভাবে এটা আমরা অবশ্যই জানতে চাই। শিক্ষক সমিতি বলছে বিষয়টি নিয়ে পরবর্তী ফোরামের সভায় আলোচনা করা হবে। সরকার যদি এই গাইডের টোটাল প্রকাশনাটা বন্ধ রাখে তাহলে আমাদের যে শিক্ষক সমিতি বলেন আর শিক্ষক সমাজ বলেন তারা এই কাজগুলো করবে না বলে আমি মনে করি। বাণিজ্যকরণের হাত থেকে শিক্ষাকে রক্ষার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। এই কোমলমতি শিক্ষার্থীদের যে বই পুস্তকগুলো পাঠ্যান্তর্গত করা হচ্ছে সেই ক্ষেত্রে সরকারের একটা সুনির্দিষ্ট ভূমিকা থাকা দরকার, গুণগত মান এবং দাম ঠিক করার ক্ষেত্রে। শিক্ষার্থীদের সুস্থ চিন্তা ও প্রতিভা বিকাশে গাইড বই নিষিদ্ধ করার বিষয়টি কার্যকরে সরকারের হস্তক্ষেপ চান অভিভাবকরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এই চলছে আন্তর্জাতিক সংবাদ।